আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা অনেকে অনেক সময় বিভিন্ন ধরনের পেরেশানির মধ্যে থাকি। তার মধ্যে গুরুত্বপূর্ণ এবং অনেক জটিলতা একটি পেরেশানি হলো আমাদের ঋণ। তো এই ঋণের কারণে আমরা সুখ শান্তি সব কিছু বিসর্জন দিয়ে থাকি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি আমলের কথা বলবো, যে আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ধনী বানিয়ে দিবেন, ধন দৌলত ইজ্জত সম্মান বৃদ্ধি করে দিবেন। তাই আমলটি আমরা খুবই গুরুত্ব সহকারে আদায় করব। আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে ফজিলত দান করবেন। তো আমরা ঋণগ্রস্ত থাকি, হতাশ থাকি, পেরেশান থাকি, ডিপ্রেশনের মধ্যে থাকি। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা এমন একটি দোয়া আছে, যে দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা অবশ্যই আপনাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা হয়তো আপনার মাধ্যমে ঋণ পরিশোধ করাবেন, অথবা আপনার পরিবারের মাধ্যমে কারো দ্বারা ঋণ পরিশোধ করাবেন, অথবা আল্লাহ তাআলা যে কোনোভাবে আপনার ঋণ পরিশোধের একটা ব্যবস্থা করে দেবেন। আপনারা এই আমলটি ইয়াকিনের সাথে, ইখলাসের সাথে করে দেখুন, অবশ্যই আপনারা ফল পাবেন। আর সেই আমলটি হলো ফজরের আজানের পর ফজরের সুন্নত নামাজ আদায় করে ফজরের ফরজ নামাজ আদায় করার পূর্বে আপনারা 40 বার দোয়া ইউনুস পাঠ করুন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি 40 বার পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের উসিলায় আপনাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করবেন। এবং এর সাথে সাথে আপনারা ছোট্ট একটি দোয়া পাঠ করুন। সেই দোয়াটি হলো ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস লা ইলাহা ইল্লা আনতা। এই দোয়াটি আপনারা পাঠ করুন, তাহলে আল্লাহ তাআলা আপনাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন। তাছাড়াও হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটি বিশেষ দোয়ার কথা আসছে, সেটা হলো আল্লাহুম্মা কফিনি হালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটিও বেশি বেশি পাঠ করুন। আল্লাহ তাআলা অবশ্যই আপনাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করবেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।